শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও আছি মোটামুটি ভালোই। কিন্তু সকাল থেকেই ঘুম থেকে ওঠার পরেই দেখছি মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। তো ওইভাবেই আর কি টুকটুক করে কাজকর্মগুলো করে ফেললাম। তারপরে আজকে নিচে খুব একটা ফুল-টুল ফোটেনি। তো ওইজন্য ছাদে চলে আসলাম। ভাবলাম ছাদ থেকে মানে ফুল পেড়ে নিয়ে আসি, না হলে হবে না। নিচে যেই ২-১ টা ফুল ফুটেছে সেটা দিয়ে আজকে পুজো দেওয়া হবে না। ওইজন্য ছাদে এসে কয়েকটা ফুল তুলে নিলাম। তো বেশ এই গাছটা হওয়াতে বেশ ভালোই হয়েছে। যেদিনই আর কি ফুল না পাই ওই ছাদে আসলে পাওয়াই যায়। বেশ অনেকটাই করেই তুলে নিলাম। তো এই দেখো বেশ অনেকটাই তুলে নিলাম। এখন যাবো নিচে। নিচে গিয়ে কাজবাজ তো করতেই হবে, শরীর যতই খারাপ থাক। তো যাওয়ার আগে ভাবলাম ছাদের দরজাটা বন্ধ করে দেই। এমনি কোনো অসুবিধা নেই, যেহেতু হাই রোডের সঙ্গে বাড়ি, ওই প্রচণ্ড ধুলোবালি আসে। ওইজন্য আর কি দরজাটা বন্ধ করে দিলাম। তো নিচে এসে আমি মাথায় খুব করে তেল জল দিয়েছি, কারণ প্রচণ্ড মাথা ব্যথা করছে সকাল থেকেই, কেন জানি না। তো যাই হোক, বাজার নিয়ে এসেছে। শরীর খারাপ থাক আর যাই থাক, কাজকর্ম তো করতেই হবে, রান্নাবান্না তো করতেই হবে। তো এই যে লাউ শাকগুলো কেটে নিচ্ছি। আর আজকে হচ্ছে আমার দেওর যা ওরা বাড়িতে নেই। ওরা গেছে হচ্ছে আমার জায়ের বাপের বাড়িতে। তো ওই জন্য আর কি দেওর তো মাছ টাছ খায় না। তো আজকে আর ওই জন্য ও থাকলে যেমন ডাল সবজি অনেক কিছুই করতে হয়, তো ও যেহেতু নেই ওই জন্য আজকে আর অত ঝামেলা করব না। তো এই তো লাউ শাক কেটে নিয়েছি, আর এই লাউয়ের পাতাগুলো নুন জলে চুবিয়ে রেখেছি, না হলে অনেক রকম পোকামাকড় রোগ জীবাণু থাকে, একটু নুন জল দিয়ে চুবিয়ে রাখলে বেশ আর কি ভালো হয় আর কি, ব্যাকটেরিয়াগুলো মরে যায়। তো আর এইদিকে চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, একটু ডালের বড়িও দিয়েছি। একটু ডালের বড়ি দিলে খেতে বেশ ভালোই লাগে। তো এই দেখো, সর্ষে টর্ষে দেইনি এখনও, একটু সর্ষে বাটা দিতে হবে, কারণ বেগুনের তরকারিতে একটু সর্ষে বাটা না দিলে ভালো লাগে না। দেখতেও যেন কেমন হয়, কালারটা মনে হয় মশলাপাতি ছাড়া সেদ্ধ সেদ্ধ লাগে দেখতে। তো একটু এই তো সর্ষে দিয়ে দিলাম, দিয়ে এবার নেড়ে চেড়ে তারপরে আর কি নামিয়ে নেব। আর এদিকে মাছ নিয়ে এসেছে, ওই আলু বেগুন দিয়ে মাছের ঝোল করব। সমস্তটাই আর কি রেডি করে নিয়েছি, এখন ঝপাঝপ রান্না করব আর আর কি দেবো আর নামাবো। তো এই দেখো পুঁটি মাছটা নিয়ে এসেছে, ছোট ছোট পুঁটি মাছ, ছোট না বেশ বেশ মোটামুটি বড়ই, এগুলো হচ্ছে ওই চাষ করা পুকুরের পুঁটি মাছ। তো এগুলোই নিয়ে এসেছে। তো এটা দিয়ে আলু বেগুন দিয়ে একটু ঝোল করলাম। তো ঝোলটা ফুটে উঠেছে, এবারে তো মাছটা দিয়ে দিলাম, দিয়ে আর বেশ কিছুক্ষণ ফুটিয়ে তারপরে নামিয়ে নেব। আর হচ্ছে বেশি কিছু করলাম না, রান্নাবান্না আজকে এই পর্যন্তই, কারণ বেশ কিছুদিন থেকে এত রান্নাবান্না হচ্ছে আর ভালো লাগছে না রান্নাবান্না করতে। তো এই রান্নাবান্না আমার হয়ে গেছে। এখানে এই তো ভাত করেছি, তারপরে এখানে লাউ ডাঁটা চচ্চড়ি করেছি, ওই ডালের বড়ি ঠড়ি সমস্ত কিছু দিয়ে, আর হচ্ছে মাছের ঝোল, আলু বেগুন দিয়ে মাছের ঝোল। তো আবার হচ্ছে দেখি, ছোটো ছেলে তো আবার বায়না করবে, ওকে আবার একটু আলু ভাজা না হলে একটু পাঁপড় ভাজা করেই দিতে হবে। তো যখন খাবো তখন আর কি গরম গরম করে নেব, তাহলেই হয়ে যাবে। তো এদিককার কাজকর্ম তো হয়েই গেছে। তারপরে এই যে চলে আসলাম ঘর মুছতে। ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি আগে, ঝেড়ে মুছে নিলাম, মুছে না ঝেড়ে গুছিয়ে গাছিয়ে নিলাম, তারপরে একবারে মুছে নেব। আর ঘরদোর নোংরা থাকলে একদমই ভালো লাগে না, শরীর যতই খারাপ থাক, ঘরদোর যদি এলোমেলো থাকে, বিশেষ করে বিছানাপত্র, তাহলে তো একদম মনে হয় মাথা ব্যথাটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো কী আর করার, তো ঘর-ঠর মুছে তারপরে একবারে স্নান করে নেব। স্নান করলে দেখি যদি একটু বেশি জলে স্নান করলে যদি একটু আরাম হয়। তো আসলে বেশ কিছুদিন থেকে ঠিকঠাক করে রাতে ঘুম হচ্ছে না, যার কারণেই মনে হচ্ছে এরকম। রাত জাগলে তো আর কি হবেই, আর দিনের বেলাও সেরকমভাবে আর কি শোয়ার টাইম পাচ্ছি না। আর যেহেতু আমার দুপুরবেলা না, ওই সব সেরে সুরে বিকেলই হয়ে যায়, তারপরেও একটু শোয়ার অভ্যাস। এখন যেহেতু এত লোকজন, একদমই সময় হচ্ছে না, ওই জন্যই আরও মাথাটা এত ধরেছে। তো যাই হোক, দেখা যাক কতদূর কী করতে পারি। ভাবছি আজকে একটু শুয়ে থাকবো। তো তারপর চলে আসলাম পুজো দিতে। তো এই দেখো আমার এই ঘটের উপরে যে এই যে ঘরটা ঠিক আছে, আমের পল্লবটাও ভারী আছে, কিন্তু ডাবটা প্রচণ্ড হালকা, যার জন্য উল্টে পাল্টে যায়। তো এবার পুজোটা দিয়ে নেব। এই দেখো, যে নিচে যেগুলো ফুল ফুটেছিল, এই যে জবা ফুল টুল এগুলোই ছিল। পরে আবার দেখলাম শাশুড়ি মা পাশের বাড়ি থেকে একটু ফুল নিয়ে এসেছে, জবা ফুল। না হলে তো শুধু হলুদ ফুল দিয়েই আজকে কাজ চালাতে হতো। তো
তো পাশের বাড়িতে উনি গেছিলো হাঁটতে হাঁটতে, গিয়ে নিয়ে এসেছে। তো পুজোটা দিয়ে নিলাম, দিয়ে তারপরে এবার একটু খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব, না হলে হবে না। এতটা মাথা ব্যথা করছে যে একদম পাগল পাগল লাগছে। তো কী আর করার, দেখা যাক। আর ব্যথার ওষুধ খাওয়াও যেহেতু ভালো না, তো ওই জন্য আর কি চেষ্টা করি মানে যতক্ষণ মানে সহ্য করতে পারি ওষুধ আমি সহজে খাই না। মানে যে কোনো মানে কিছু হলে আর কি খুব একটা ওষুধ টষুধ আমি খাই না। চেষ্টা করি এমনি এমনি যে তো মানে সহ্য করার চেষ্টা করি। যখন না পারি তখন তো খেতেই হয়, কী আর করব। তো এই দেখো পুজোটা দিয়ে নিলাম, তারপরে এই যে স্নান টান করে তারপরে অনেকক্ষণ রেস্ট নিয়েছি। তারপরে এটা কিন্তু মানে বিকেলবেলা আমি বলছিলাম যে মাথা ব্যথা মাথা ব্যথা, তো আমার বর একটু চা করেছে। তো চা করে নিজেও খেলো, আমাকেও একটু দিল। চাটা খেয়ে বেশ ভালোই লাগছে, মাথাটা মনে হচ্ছে মানে একটু হালকা হলো, হালকা যদিও হয়নি, মানে ঝিমঝিম করে ব্যথাটা হচ্ছেই। আর মাথা ব্যথা জিনিসটাই এই রকম, একবার যদি শুরু হয় কিছুতেই আর কি কমতে চায় না। বিশেষ করে ঘরে যখন মানে কেউ লাইট জ্বালালে, অন্ধকার ঘরে শুয়ে থাকলে তবুও ঠিক আছে, কিন্তু হঠাৎ করে কেউ এসে যদি লাইট জ্বালায় বা কথা বলে, মাথাটা প্রচণ্ড গরম হয়ে যায়, মনে হয় মাথার ভেতরে কেউ হাতুড়ি পেটাচ্ছে। তো যাই হোক, আবার রাত্রিবেলায় চলে আসলাম। এই যে সমস্ত কিছু কেটে কুটে নিয়েছি, একটু তড়কা করব। মানে আমার বড় ছেলেটা যেহেতু বাইরে থাকে আর ও ভীষণ তড়কা ভালোবাসে, তো রুটি যখন করবই তো ও তো খাওয়ার সময় ভীষণ বায়না করবে, এই মানে তরকারি দিয়ে রুটি খেতে চায় না। ওই জন্য ওকে আর কি, যেহেতু আর কাছে থাকে না এখন, ওই জন্যই মনে হয় ও যেটা ভালোবাসে সেটা একটু আর কি করে দিই, তাহলে যদি মানে একটু মানে শান্তি পাওয়া যায়। তো ওই জন্য ওর জন্য অল্প করেই একটু মানে তড়কা করব। আর আমার ছোট ছেলেটা এমন পাজি, ও কিন্তু আমি যে বাড়িতে তড়কা বানাই সেটা খাবে না, কিন্তু দোকান থেকে কিনে আনলে সেটা ঠিক খাবে। তো যাই হোক, ওর জন্য ফ্রিজে একটু কালকের মানে ঘুগনি আছে, সেটাই ওকে গরম করে দেব, আর বড় ছেলেকে এটাই দেব। আর আমাদের কিন্তু সবজি আছে, মানে আমি কালকেই সবজিটা করে রেখেছিলাম, বাঁধাকপি মানে বেশি করে করে রেখেছিলাম, সেটা আর খাওয়া হয়নি, তো আজকেও আর বের করিনি, এটা দিয়েই আমরা খাবো। আর এই দেখো রুটি হয়ে গেছে, আর একটু দুধ, কলা, আর ওই তো ছেলের জন্য ওই যে বাটিতে ঘুগনি, এটা মাইক্রোওভেনে গরম করে দিলাম। এটাই আজকে আমাদের রাতের খাওয়া দাওয়া। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কালকে আবার দেখা হচ্ছে। টাটা।